আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ব্লাম প্রজেক্টে যাদের এরকম নট এলিজিবল হয়েছে তারা কিভাবে এটা ঠিক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ফাইনালি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নট এলিজিবল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তারা আপডেট দিবে। তো সেই আপডেটটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং এই আপডেটে কিন্তু আপনারা চাইলে এটা ঠিক করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখেন, বেশিরভাগ মানুষেরই কিন্তু নিচের এই পাস্ট সিভিল চেক নামে যে অপশনটা, এটা কিন্তু ক্রস চিহ্ন এসেছে, এটা কিন্তু অনেকের কমপ্লিট হয়নি। তো এটার কারণটা কি, এই সিভিল চেকটা কিভাবে আপনারা সলভ করবেন, এটা কিভাবে ঠিক করবেন। তো এটার জন্য তারা একটা আপনাদেরকে কিছু ডকুমেন্টস তারা আপনার কাছ থেকে জমা নেবে। সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে জমা দিতে হবে এবং জমা দিলেই কিন্তু তারা এটা ঠিক করে দিবে। আপনার হয়তো সকল কাজ ঠিক রয়েছে, তারপরেও আপনাকে এই প্রবলেমটা দেখাচ্ছে। যদি এরকম দেখায়, আপনার যদি সকল কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার এটা কিন্তু সলভ হয়ে যাবে। সো এটা ঠিক করার জন্য আপনাদেরকে প্রথমত আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমরা লিঙ্ক দিয়ে দিব যে এটা কমপ্লিট করার। সেখান থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাবে আমাদের টেলিগ্রামে। সো টেলিগ্রামে এজন্য জয়েন হতে বলি, কারণ এখানে সকল আপডেটগুলো দিয়ে দেওয়া হয়। তো আপনারা সরাসরি যখন টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামে আসার পর এখান থেকে আপিল করার জন্য একটা লিঙ্ক পাবেন। সো এই আপিলটা আপনাদেরকে করতে হবে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিভিল ডিটেক্টেড হলে আপনি সব কিছু ঠিকঠাক করেও যদি নট এলিজিবল হয়ে থাকেন, এই ফর্মটা অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। এই ফর্মটাতে আপনাদেরকে কী জমা দিতে হবে বা ফর্মটাতে কী কাজ করতে হবে সেটাই আজকে দেখাবো। সো দেখেন, এখান থেকে আমাদের এই সিভিলটা কিসের জন্য ধরেছে সেটাও কিন্তু তারা বলে দিয়েছে। এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ফার্মিং, মানে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে ফার্মিং করে থাকেন সেই জন্য আপনাদের হয়তো এই সিভিলটা ধরতে পারে। অথবা এখান থেকে ড্রপ গেম, মানে এখান থেকে আপনি স্ক্রিপ্ট দিয়ে আপনি যদি ড্রপ গেম, মানে আপনার ব্লামের ভিতরে যে একটা গেম ছিল, সেই গেমটা যদি স্ক্রিপ্টের মাধ্যমে যদি খেলে থাকেন, সেটার কারণেও কিন্তু আপনাদের কিন্তু এই আপনাদের সিভিল আপনারা এটা কিন্তু ধরতে পারে। এছাড়াও সিভিল ডাটাবেস রয়েছে, এছাড়াও আদার্স ডিটেকশন মেথডস রয়েছে, আরও অন্যান্য মেথডসের মাধ্যমে যদি আপনি এটা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এরকমটা হতে পারে। সো আপনাদের যদি এইগুলো হচ্ছে আপনাদের হয়ে থাকে বা এইগুলো যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপিলটা করতে পারেন। ঠিক আছে, সো আপনি আপিলটা কিভাবে করবেন। তো আপিলটা করার জন্য আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি, জাস্ট এই ফর্মের উপর জাস্ট ট্যাপ করবেন। এখানে যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হবে। সো এখান থেকে দেখেন ব্লামের কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো এখান থেকে কিছু কী করতে হবে সেগুলো আপনারা দেখেন। এখান থেকে আপনাদেরকে টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে, মানে আপনাদের যেই টেলিগ্রাম অ্যাকাউন্টে ব্লাম প্রজেক্টটা রয়েছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিতে হবে। এটা কিভাবে দিবেন, সাপোজ এরকমভাবে দিবেন, এখানে হ্যাশ দিবে, আপনার এখান থেকে @, দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা দিবেন। এরপর হচ্ছে ইয়োর টেলিগ্রাম হ্যান্ডেল, সরি, এখান থেকে ইউজার নেমটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যেটা হ্যান্ডেল রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, দুই রকমের ইউজার নেম হচ্ছে, নামটা দিতে পারেন। আর নিচে দেখেন এখান থেকে হ্যান্ডেলটা হচ্ছে এটা। ঠিক আছে, হ্যান্ডেলটা আপনাদের এটা, আর ইউজার নেমটা হচ্ছে আপনার যে নামটা সেটা দিবেন। সরি, আমি ওপরে আগেই ভুল বলেছিলাম। ইউজার নেম হচ্ছে আপনার টেলিগ্রামে যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। যেরকম আমার যেরকম নাম সেটা আমি দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, যে এরকম খুশি আপনারা এরকমভাবে নাম দিবেন। তারপর হচ্ছে আপনার যে ইউজার নেমটা রয়েছে, হ্যান্ডেল যেটা রয়েছে, এরকম আপনাদের @ দিয়ে যেটা রয়েছে সেটা দিবেন, সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে কি বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর নট এ সিভিল। ঠিক আছে, মানে এখান থেকে আপনাদের অ্যান্সারটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে, আপনি এটা ইংরেজিতে লিখবেন, বাংলায় লিখবেন। আমি বাংলায় বলে দিচ্ছি যে আমি 100% কনফার্ম যে আমি কোনো ফ্যাক বা আমি কোনো বট ইউজ করিনি, এরকমভাবে ইংরেজিতে এটা হচ্ছে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, সো এটা লেখার পর এখান থেকে বলছে হাউ ম্যানি ব্লাম অ্যাকাউন্ট ডু ইউ হ্যাভ, মানে আপনার ব্লাম অ্যাকাউন্ট কয়টা রয়েছে। সো এখানে আপনি 1 দিয়ে দিবেন এবং নিচে বলছে হাউ ম্যানি অ্যাকাউন্ট ফর ওয়ালেট কানেক্টেড, মানে আপনি ওয়ালেটটা কয়টা অ্যাকাউন্টের সাথে ওয়ালেট কানেক্ট করছেন। সো এটাও মানে 1 দিয়ে দিবেন, এই দুইটা 1 দিয়ে দিবেন। তো আপনারা অনেকে বলবেন যে ভাই আমি তো মাল্টিপলভাবে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেভাবে সেটা কী করব। সো সেটা আপনাদের বিষয়। তবে এখান থেকে এক দিলে আপনাদের দেখা যাচ্ছে যে তারা হচ্ছে অনেক সময় মাল্টিপল ধরে। এই জন্য আপনি যখন 2-3 দিবেন তারা কিন্তু বুঝে যাবে যে আপনি হয়তো 2-3টা অ্যাকাউন্ট ঠিক করেছেন। সো এটা হচ্ছে আপনারা তারপরেও দিতে পারেন, আমি 1 দিচ্ছি। সো এখান থেকে আপনাদের খুশি সেটা দিবেন। সো আর টেলিগ্রাম ইউজার নেম যেটা সেটা দিবেন, আর হচ্ছে হ্যান্ডেল যেটা সেটা দিয়ে দিবেন। সো চাইলে আপনারা দুইটাই কিন্তু এই নিচের এই হ্যান্ডেল দিতে পারেন, তবে ইউজার নেম যেটা সেটা উপরে নাম দিবেন। ঠিক আছে, মানে মেন যে নাম সেটা দিবেন, আর ইউজার নেম মানে হ্যান্ডেল যেটা সেটা 2 নাম্বারে দিবেন। সো এইটা কমপ্লিট করার পর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে এবং
এখান থেকে পরবর্তীতে যখন তারা আপডেট দিবে, পরবর্তীতে যখন আপডেট আসবে বা যখন তারা এটা ঠিক করে দিবে, তখন কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে সব কিছু ঠিক থাকে, আপনার 100% কিন্তু অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। মানে আপনার যে এখান থেকে নট এলিজিবল দেখাচ্ছিল সেটা কিন্তু আর নট এলিজিবল দেখাবে না, সেটা কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। এবং এই যে পাস্ট সিভিল চেকটা যেটা রয়েছে এটা টিকমার্ক হয়ে যাবে, এখান থেকে আপনি এলিজিবল হয়ে যেতে পারবেন। সো যারা এটা এখনও করেন নাই জলদি করে নেন। অনেকে বলছিলেন যে ভাই কীভাবে এটা কমপ্লিট করবো, আপনারা একটা ভিডিও দিতে বলেন। সো আপনাদের একটা ভিডিও দিয়ে দিলাম। অবশ্যই যদি তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং টেলিগ্রামে আপনারা অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।